এই বাংলার রূপ বারবার দেখে হয়ে যায় ব্যাকুল। প্রিয় দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেককেই জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, দেখতে দেখতে পূর্ব আকাশে সূর্য উঁকি দিয়েছে, আর সূর্যের প্রথম কিরণের আলোটা যখন সোনালি ধানের ডগায় পড়ে তখন শিশির বিন্দুগুলো ঝলমল করতে থাকে। বন্ধুরা, দেখতে দেখতে গ্রামের প্রান্তিক কৃষকেরা ফসলের মাঠে তারা এই যে সোনালি ধানগুলো দেখেন কত সুন্দর করে পরম মমতার মায়ার বন্ধনে কাটতেছে ধানগুলো ঘরে তোলার জন্য। তো বন্ধুরা, আজকের পুরো ভিডিও জুড়েই থাকবে এই সোনালি ধান এবং এই কৃষকদের যে সারাদিন কাজ করে সেই কাজের উপরেই আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এবং সঙ্গেই থাকুন। বন্ধুরা, একসাথে এতগুলো কৃষকের কর্মযজ্ঞ আসলেই দেখতে অনেক সুন্দর লাগে এবং চোখ ও মনের প্রশান্তি যোগায়। আসলে প্রকৃতপক্ষেই যারা গ্রামে থাকেন তারা এই দৃশ্যগুলোকে আসলে সেরকমভাবে উপলব্ধি করতে পারবেন না সম্ভবত। তবে যারা শহর ও প্রবাসে থাকেন তাদের কাছেই কেবল এই দৃশ্যগুলো মনোরঞ্জন করবে। তো আপনার ভিডিও যারা নিয়মিত দেখেন আপনাদের প্রত্যেকেই আসলে ধন্যবাদ জানাই। আর আপনাদের ভালো লাগে এবং আপনাদের ভালো লাগার অনুপ্রেরণার কারণেই আসলে আমার এই ভিডিওগুলো নিয়মিত আপনাদের দেখানোর জন্যই করা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত, এবং ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিতে পারেন। এরকম অনেক ভিডিও আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ঘুরলে এবং দেখলে আপনারা পাবেন। তো এরকম ভিডিওই আসলে নিয়মিত দেওয়ার চেষ্টা করে থাকি। তো আস্তে আস্তে এদের ধান কাটা শেষ হয়ে গিয়েছে। তো এখন এই ধানগুলো তারা ধানের আটি বলে, এই আটিগুলোকে বোঝা বেঁধে এবং ওই যে বাঁশের যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটাকে গ্রামের ভাষায় বলে বাং। তো এই বাঙের দুই পাশে ধানগুলো আটি বেঁধে বাড়িতে নেওয়ার এখন পালা। তো দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখলে আরও অনেক অনেক মজার দৃশ্য দেখতে পারবেন। কৃষক ভাইদের ধানের আটিগুলো বোঝা বান্ধা প্রায় শেষ। এখন এই বোঝাগুলো
তারা বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এখন রওনা হবে। তো বন্ধুরা দেখতে থাকুন এই মজার দৃশ্যগুলো, এবং আরও ক্ষেত আছে ধানের, সেগুলো এই কৃষক ভাইয়েরা ধান কাটবে, সেগুলোরও দৃশ্য আপনাদের ধারণ করে আজকের এই ভিডিওতেই দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকুন। কৃষকদের এই ধানের বোঝাগুলো মাথায় করে বাড়িতে নিয়ে যাওয়ার দৃশ্যগুলো আসলেই দেখতে চমৎকার বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কৃষক ভাই একসাথে ধানের বোঝাগুলো মাথায় করে বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছে। আসলে এই দৃশ্যগুলো গ্রামে ফসলের মাঠের মধ্যে দিয়ে যখন কৃষকেরা মাথায় করে এই বোঝাগুলো নিয়ে যায়, তখন দেখতে প্রকৃতপক্ষেই চমৎকার লাগে। তো প্রতিনিয়ত এরকম গ্রামীণ সৌন্দর্য ও প্রাকৃতিক দৃশ্যগুলোই ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছি। তো অনেকেই আপনারা বলেছেন যে এই ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে। তো সেই সকল বন্ধুদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, এবং যারা ফেসবুকে নতুন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, এবং ইউটিউব থেকে যারা নিয়মিত ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি, তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম ভিডিওই আসলে প্রকৃতপক্ষে আমি সবসময় ধারণ করার চেষ্টা করে থাকি। তো যারা নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তোবা বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আর কথা দীর্ঘায়িত করব না, তো আপনারা দেখতে থাকুন। ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি, এবং আজকের ভিডিওটি একটু লম্বা হলো। বন্ধুরা গ্রামে এখন ইরি ধান কাটার মৌসুম শুরু হয়েছে, আর ইরি ধানের মৌসুম বলেই কৃষকদের কর্মযজ্ঞ দ্বিগুণ হয়ে যায়। স্বাভাবিকের থেকে 2-3 গুণেরও বেশি আসলে কৃষকদের কর্মব্যস্ততা বেড়ে যায়। তো তারই একটি অংশ আজকের ভিডিওতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
তো দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো কৃষক একসাথে আজকে নিয়েছি ধান কাটার জন্য, কারণ এখন আবহাওয়া ভালো আছে, যার জন্য এই ধানগুলো বাড়িতে নিয়ে প্রসেসিং ও ঘরে তোলার জন্য উপযুক্ত সময়। তাই একসাথে এতগুলো কৃষক আমাদের খেতে কাজের জন্য লাগিয়েছি। তো পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে গ্রামীণ গৃহবধূরা এই যে ধানগুলো রোদে শুকাচ্ছে। বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে এসেছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।